হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এই ব্লগটা হচ্ছে শুক্রবারের সকালের ব্লগ। তো এটা আব্বু সকালবেলা গিয়েছিল বাজারে। আর বাজার যেহেতু করাই ছিল, তো সেই জন্য আসলে তেমন কিছু বাজারের দরকার ছিল না। তো বাজার করতে যাওয়ার মেন কারণটা ছিল যে মুরগি আনার জন্য। তো 1 মাস যাবত আসলে এই গরু মাংস খেতে খেতে সবাই অনেক বেশি একদম বিরক্ত হয়ে গেছে। তো এখন আব্বু বলতেছিল একটু মুরগি হলে ভালো লাগতো। তো আব্বু সকালে নাস্তাটা করেই কিন্তু মুরগি আনতে চলে গেছে। তার সাথে আসার সময় পাবদা মাছ নিয়ে আসে। তো আমার কিন্তু পাবদা মাছ অনেক বেশি পছন্দ। তো এদিকে শাপলাও এনেছিল, আমি শাপলাগুলো বেছে দিচ্ছিলাম। আর আম্মু ওদিকে মুরগি আর পাবদা মাছটা বেছে নিচ্ছিল। তো শাপলা বাছতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। শাপলাটা দেখা যায় যে এক পাশটা ক্লিন করার পর পরের পাশটা টান দিলে এত সুন্দর হয়ে পরিষ্কার হয়ে বের হয়। তো এই তো আমার শাপলাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আম্মু কিন্তু মাংস রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিল। তো আজকের রান্নাটা হচ্ছে মুরগির মাংস রান্না করবে, আলু দিয়ে ঝোল করবে, আর হচ্ছে শাপলা ভাজি করবে। তো আমাদের আসলে কুমিল্লাতে শাপলা ভাজিটা করা হয় মাছ দিয়ে অথবা সরিষা দিয়ে। তো সেই দিন আমাদের বিল্ডিং এক আন্টি এসেছিলো, ওনাদের বরিশালে নাকি শাপলাগুলো নারকেল দিয়েও খায়। তা আম্মুকে আজকে বললাম সেভাবেই রান্না করতে। তো এদিকে কিন্তু শাপলা কিন্তু আম্মু কিছুটা সিদ্ধ করতে বসাই দিয়েছে, আর কিছুটা আমি রেখেছিলাম শাপলার ভর্তা খাওয়ার জন্য। তা শাপলার ভর্তাটা আসলে অনেকেই খায় না, তো সেটা কিভাবে বানায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ওদিকে কিন্তু শাপলাটা কিন্তু সিদ্ধ করতে দিয়েছে। আর এখানে আম্মু মাংসের জন্য মশলা কষাচ্ছে। তো এগুলো সব কিছু বসাই দিয়ে শাপলাটা রান্না হয়ে গেলে তারপর আম্মু ওদিকে শাপলার ভর্তাটা বানাই দিবে। তা আমি সব কিছু রেডি করে দিব, তারপর আম্মু আমাকে ভর্তাটা বানিয়ে দিবে। তো আজকে যেহেতু অনেকদিন পর আসলে মুরগি রান্না করতেছে, প্রায় 1 মাসে বলা চলে। তো মুরগির বলেছিলাম একদম ঝোল করে রান্না করার জন্য। তো এদিকে কিন্তু শাপলাটা সিদ্ধ হয়ে গেছে, ওটা পানি ঝরতে দিয়ে দিছে। আর ওদিকে শাপলা ভাজি করার জন্য কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে। আর মাংসর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এখানে মাংস দিয়ে দেওয়া হয়েছে। তা মাংসের সাথে কিন্তু আলুটাও দিয়ে দিলাম, যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে অনেকটা কম সময় লাগবে। তো আলুটা পরে দিলে দেখা যাবে যে সিদ্ধ হতে একটু টাইম লেগে যাবে। তো মাংসটা দিয়ে আমি ঢেকে রান্না করতেছিলাম। আর এদিকে কিন্তু আমি নারকেলটাকে একটু ব্লেন্ড করে দিলাম। তারপর এখানে আম্মু সামান্য কিছু লবণ আর একটু চিনি দিয়ে দিছে। চিনিটা আসলে দেওয়ার কারণটা হচ্ছে যে একটু আমি টেস্ট করে দেখেছিলাম যে একটু চিনি দিলে নারকেলের তরকারিগুলো একটু বেশি মজা হয়। তো সেই জন্য আম্মু কিন্তু এখানে চিনি দিয়ে দিয়েছিল। তো এই তো এখানে এখন এই নারকেল দিয়ে এগুলো একটু কষিয়ে নেবে, কষানোর পর দেন শাপলাটা দিয়ে দিবে। তো এদিকে আমি যে ভর্তার জন্য শাপলাটা রেখেছিলাম আর সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর কিছুটা তেঁতুল আমি আগে একটু ভিজিয়ে রাখছিলাম। তো এদিকে কিন্তু আমি আজকে ভর্তাটা করব শুকনো মরিচ দিয়ে। তো শুকনো মরিচটা আমি একটু টেলে নিয়েছি। তো আম্মু প্রথমে লবণ আর চিনি দিয়ে কিন্তু শুকনো মরিচটা ভেঙে নিছে, ভাঙার পর তারপর শাপলাগুলোকে একদম হাতে কচলে কচলে মাখবে। তাহলে যে শাপলা ডাঁটিগুলো এগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, একদম মিশে যাবে। এটার ভিতরে যে পানির ভাবটা সেটা কিন্তু বের হয়ে যাবে। শাপলার আসলে ডগার ভিতরে কিন্তু অনেক পানি থাকে, তো সেই পানিটা কিন্তু বের হয়ে যাবে। তা আম্মু এখানে যে কচলায় কিছুটা নরম করার পর তারপর তেঁতুলটা দিয়ে ইচ্ছে মতো এটাকে কচলিয়ে নেবে। তাহলে এটা থেকে যে পানি বের হবে সেই পানিটা একদম পুরো ঝোলে মাখা মাখা হয়ে যাবে। তো এই তো শাপলা কিন্তু একদম পানিটা বের হওয়ার পর নরম হয়ে গেছে। তো এখন এটা টেস্ট করতেছিলাম, সব দিক থেকে একদম পারফেক্ট ছিল। আর আগে আমরা যখন ছোট ছিলাম, যখন বাড়িতে যেতাম সবাই মিলে আমরা এই শাপলার ভর্তা খেতাম। বর্ষাকাল মানেই ছিল আমাদের শাপলার ভর্তার একটা সিজন। সবাই মিলে নৌকা দিয়ে জমিতে চলে যেতাম, তারপর সেখান থেকে শাপলা তুলে এনে বাড়ির সবাই মিলে এই ভর্তাটা বানিয়ে খেতাম। তো তখন দেখা যেত যে শীতকালে এক একটা রকমের ভর্তার সিজন থাকতো, বর্ষাকালে এক এক রকমের সিজন থাকতো, গ্রীষ্মকালে এক এক রকমের সিজন থাকতো। তো আসলে এই সময়টা এখন আর নেই, ওই সময়টাকে এখন অনেক বেশি মিস করি, সেই মানুষগুলোকে অনেক বেশি মিস করি। তো ওদিকে কিন্তু আমাদের ভর্তা খাওয়া শেষ। তো এদিকে আমাদের শাপলার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আম্মু শাপলাটা দিয়ে এটাকে একটু হাই হিটে ভেজে নেবে, কেননা শাপলা থেকে যে সেদ্ধ করার পর যে পানিটা বের হওয়া সেটা বের হয়ে গেছে। এখন তাপের কারণে কিন্তু আর যতটুকু পানি ছিল সেটাও বের হয়ে যাবে। তো ওইটাকেই একদম হাই হিটে নেড়ে চেড়ে তারপর ভাজি করে নেবে। তো এই যে শাপলার নারকেল দিয়ে ভাজি করা ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছিলো, আমি একটু টেস্ট করেছিলাম। তো
তো ওদিকে কিন্তু এই যে আমাদের মাংস রান্নাটা প্রায় শেষ। আর যেহেতু মুরগির মাংস রান্না সবাই জানে, তো সেই জন্য আর আমি এটাকে শেয়ার করলাম না। তো এদিকে শাপলার মুরগির তরকারিটা ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো এইদিকে যে ভর্তা খাওয়ার পর আমরা ভাত খেতে বসলাম। রাইসে কিন্তু ঝালে একদম ও গরম কিছু মুখে নিতে পারতেছিল না। তো এই তো আমরা দুপুরে খাবারটা এখন খাচ্ছি। আর আব্বু যেহেতু জুম্মা ছিল, আব্বু কিন্তু নামাজ পড়ে আসছে, আসার পর আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি। তো রাইসে দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে অনেকটা পরিমাণ ঝাল ছিল। তো এই ছিল আমার আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।